وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر. صدق الله مولانا العظيم. সম্মানিত সভাপতি, মুহতারাম আসাতিজে কেরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুযোগ্য পরিচালক ও সুপ্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় আমাদের সকলের জানা, আর তা হচ্ছে কোরবানির তাৎপর্য ও ফজিলত। আমি এই বিষয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরবানি শব্দটি এসেছে কোরবান থেকে, যার অর্থ নিকটবর্তী হওয়া। অর্থাৎ কোরবান বলতে এমন ইবাদতকে বোঝানো হয় যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। কোরবানির প্রচলন হযরত আদম আলাইহিস সালামের জমানা থেকে আসছে। হাবিল কাবিলের ঘটনা প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر। যখন তারা উভয়ে কোরবানি করল, কিন্তু আল্লাহর দরবারে তাদের একজনের কোরবানি কবুল হলো, অপরজনের কোরবানি কবুল হলো না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে আমার বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, তার শুকরিয়া স্বরূপ আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। কোরবান সম্পর্কে বিশিষ্ট সাহাবী মিহসাব ইবনে সালিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার ময়দানে দাঁড়িয়ে সমবেত লোকদেরকে সম্বোধন করে বলতে শুনেছি যে, আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতি ফি কুল্লি আমিন উদহিয়া। লোক সকল, তোমরা জেনে রাখো যে প্রত্যেক সামর্থ্যবান পরিবারের উপর প্রত্যেক বছর কোরবানি করা কর্তব্য, আর যে পরিবারের উপর সামর্থ্য নেই তাদের উপর কোরবানি করা কর্তব্য না। কেননা আল্লাহ তাআলা তার বান্দার উপর এমন কোনো আমল চাপিয়ে দেন না যা তার শক্তির সামর্থ্যের বাইরে। উল্লেখিত কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত এই যে কোরবানি করা একটি বড় সওয়াবের কাজ। যাদের সামর্থ্য থাকে সত্য কোরবানি করে না, তাদের চেয়ে হতভাগা আর কেউ নেই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইযহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকে সত্য কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। প্রিয় উপস্থিতি, এবার আলোচনা করা যাক কোরবানির ফজিলত নিয়ে। হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা সাহাবা কেরাম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, কোরবানির তাৎপর্য কি? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম। এটা তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবা কেরাম আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরবানিকৃত পশুর শরীরে যতগুলা ফসল থাকবে তার বিনিময়ে প্রত্যেকটা ফসলের বিনিময়ে একটা করে সওয়াব লেখা হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কোরবানির দিন আল্লাহর দরবারে বনি আদমের পশু জবাইকৃত অন্য কোনো আমল বেশি পছন্দনীয় নয়। কিয়ামতের দিন কোরবানিকৃত পশু তার লোম, খুর ও শিং আল্লাহর দরবারে উপস্থিত হবে। তার রক্ত মাটিতে পচানো করবে, আল্লাহর দরবারে পৌঁছে যাবে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বলতে চাই, কোরবানি শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টি অন্য করতে উদ্দেশ্য হয়। কেননা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা তোমাদের পালনকর্তার উদ্দেশ্যে কোরবানি করো এবং নামাজ পড়ো। এমনইভাবে মহান আল্লাহ পাকের পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন, তাকওয়া ফরজকারী হচ্ছে কোরবানির মূল উদ্দেশ্য ও লক্ষ্য। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের নিকট তোমাদের কোরবানিকৃত পশুর গোশত বা রক্ত পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া এবং ফরজগারি পৌঁছে। সুতরাং কোরবানির এই মহান উদ্দেশ্যের আড়ালে যদি গোশত খাওয়ার লৌকিকতা অথবা এর কোনো হিংসাত্মক জড়িত থাকে, তাহলে পুরো কোরবানিটাই বিনষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপর কোরবানি করার তৌফিক দান করুন। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।